أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله আমাদের যদি আমরা খেয়াল করি we are on 26 days 26তম দিন হজ এবং উমরার উপরে আজকে আমাদের সেকেন্ড সেশন। আমি এটাতে যাওয়ার আগে একটু এই দিকে একটু খেয়াল করব। এখানে দেখেন আপনারা লেখেন কি লেখা আছে। আপনারা একটু নিজেদেরকে মিউট করে রাখেন আনলেস কোশ্চেন করার দরকার হয়। এখানে যেটা লেখা আছে দেখেন আল হুরুফুন নাসিবাতু লিল ফাইলিল মুদারি। আল হুরুফুন নাসিবাতু লিল ফাইলিল মুদারি, ফেলে মুদারিকে নসব প্রদানকারী হরফ সমূহ। এই জিনিসটা আমরা একটু দেখব। এর আগে দেখেন আকসামুল মুদারি, মুদারির প্রকারভেদ। তাহলে প্রথমে কি একটু নোট করেন, এখানে হলো মুদারে, ফেলে মুদারিকে নসব প্রদানকারী হরফ সমূহ। এক্সপ্লেনেশনে আসবো, বোঝা যাবে। তার আগে আছে আকসামুল মুদারি, মুদারির শ্রেণী বিভাগ, কিসিম, কত কিসিমের মুদারি আছে সেটা। এর আগে যদি একটু যাই, হ্যাঁ একটু কাইন্ডলি কথা না বলি। এরাব ও আলামাতুহু, এরাব এবং তার আলামত। তাই না, পাটের মধ্যে পানি খাই দাও, পানি মিক্স করে খাই দাও, পানি প্রচুর পানি পানির ওকে, এরাব এন্ড আলামত আছে। স্যার সবাইকে একটু মিউট করে দিলে ভালো হয় মনে হয় স্যার। ওকে, সবাইকে মিউট করে দিচ্ছে, দ্যাট ইজ বেটার। ওকে, এরাব এবং আলামত, এরপর আছে জরফ, এগুলি একটু আলোচনা করব। ওকে, এটা আলোচনা করার জন্য আমরা একটু কাগজ কলমে আসি। প্রথমে আমরা দেখি একটা জিনিস, আমরা লিখি ইসমুন। ইসমুন, ইসমুন হলো ইসম, নাউন। ইসমুন হলো ইসম বা নাউন। যেমন ধরেন, এটা যদি এক্সাম্পল দেই, তাহলে মুহাম্মাদুন একজনের নাম, মুহাম্মাদুন একজনের নাম, একটা ইসম। ওকে, তেমনি ভাবে কিতাবুন একটা ইসম, কিতাবুন একটা ইসম। কিংবা কলামুন, কলামুন একটা ইসম। মুহাম্মদ একজনের নাম, নির্দিষ্ট নাম, কিতাবুন একটা বই, কলামুন একটা ইসম। ওকে, কলম। এই যে মুহাম্মাদুন, কিতাবুন, কলামুন ইত্যাদি যে ইসমগুলি, মনে করেন যদি দুইটা কলম হয় তাহলে আমরা কি পাবো? আলামানি। যদি অনেকগুলি কলম হয় তাহলে কিভাবে পাবো আমরা? এটার বহুবচন হলো আকলা, আকলামুন। ওকে, কিংবা আমরা আরো শিখেছি মুসলিমুন, মুসলিমুন যদি একজন মুসলমান হয়, একজন পুরুষ মুসলমান। যদি দুইজন পুরুষ মুসলমান হয় তাহলে, যদি একজন মুসলমান মহিলা হয় তাহলে কি পাবো আমরা? মুসলিমাতুন। ওকে, মুসলিমাতুন। এই জিনিসগুলি আমরা মুসলিমুন টেবিলের মাধ্যমে আমরা শিখেছি। ওকে, তাহলে আজকে আমরা যে জিনিসটা এখানে স্পেসিফিক্যালি ভেরি ওয়েল হাইলাইট করব, এটাকে আমরা বলবো, এই টপিকটাকে বলবো আমরা এরাব। এরাবুন, এরাব কথার অর্থ হলো একটা ইসম
সেন্টেন্সের মধ্যে তার শেষ বর্ণে কি ধরনের চেহারা থাকলে কি রোল প্লে করবে সেটা দেখানো। ওকে, তাহলে একটা ইসম তিনটা চেহারায় উদ্ভাসিত হতে পারে। আমি একটু একদম এককভাবে কথা বললে আসলে ক্লাস হয় না। আমি রিকোয়েস্ট করব কথা বলবেন না, একটু পার্টিসিপেট করেন। ওকে, একটা ইসম তিনটা চেহারা উদ্ভাসিত হয়। এই চেহারাগুলি কি কি? প্রথম চেহারাকে বলে, কারোর মনে আছে? মারফুউন। দ্বিতীয় চেহারার নাম কি? মানসুবুন। দ্বিতীয় চেহারা হলো এবং মানসুবুন। তৃতীয় চেহারা কি? মাজরুরুন। মাজরুর। আচ্ছা, কিছু কিছু ডিভাইস থেকে শব্দ আসতেছে, ওগুলি আমি আমি যদি মিউট করে দিই, প্লিজ আনমিউট হবেন না। ওকে, এখন আসেন, মনে করেন একটা শব্দ নেই। প্লিজ বি ভেরি ভেরি অ্যাটেন্টিভ, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস দিস ইজ। ওকে, প্রথমে আসেন, আমরা যদি মুসলিম শব্দটা নেই, মুসলিমুন, এটা হলো মারফু চেহারা, পেজ যুক্ত চেহারা, মারফু জেনারেলি। আচ্ছা, এটা যদি মানসুব চেহারা বানাতে হয় তাহলে কেমনে করব? মুসলিমান। ভেরি কারেক্ট। স্যার ভার্বের অবজেক্ট, সো মুসলিমান। ওটা ঠিক আছে, আগে আমরা চেহারাগুলি পরিচিত হই, কেন হবে সেটা আমরা আলোচনা করেছি। তাইলে মুসলিমুন, এটা যদি কোনো সময় মানসুব আকারে আমাকে লিখতে হয়, লিখতে হবে মুসলিমান। আর যদি মাজরুর আকারে লিখতে হয়, কি লিখতে হবে? মুসলিমিন। ওকে, তাহলে একজন মুসলমান। আর আমি যদি বলি দি মুসলিম, তাহলে কি দি মুসলিম আরবি কি? আল মুসলিমু। ওকে, লিখলাম আল মুসলিমু। এখন এই আল মুসলিমু, এটা যদি মানসুব আকারে লিখতে হয়, কেমনে লিখবো? আল মুসলিমা। খেয়াল করেন, দুই পেশ থেকে যখন দুই জবর হয় তখন একটা আলিফ অতিরিক্ত লিখতে হয়, বাট এক পেশ হওয়ার সময় এই আলিফ আর লিখতে হয় না। ক্লিয়ার দিস ইজ? এখন এই দি মুসলিম, আল মুসলিম, এটাকে যদি আমি মাজরুর বানাতে চাই তাহলে আমরা আল মুসলিমি। শেষ। তাহলে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট একটা শব্দের মারফু, মানসুব, মাজরুর শিখলাম। এখন আসি, মনে করেন মোহাম্মদ একজনের নাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। মারফু অবস্থা হলো মুহাম্মাদুন। মাজরুর কন্ডিশনে কি হবে? এটা ভিডিও অন করার দরকার নেই, হ্যাঁ। মোহাম্মদ মাজরুর অবস্থা হবে মুহাম্মাদান, এবং সাথে একটা আলিফ দেব। এবং মাজরুর অবস্থায় মুহাম্মাদিন। এটা হলো তাহলে মারফু, মানসুব এবং মাজরুর চেহারা লিখলাম। ওকে, এবার আসেন, আমরা বলছি যদি একটা কলম হয়, আলামুন একটা কলম, তাহলে মুসলিমের মতে হবে মুসলিম, কালামান, পালামিন। ওকে, এখন আরেকটা আসি, সামাউন আকাশ। আকাশ আরবি কি? আকাশ আরবি হলো সামাউন। ওকে, আকাশ আরবি সামাউন। তাহলে এটার কাইন্ডলি পার্টিসিপেট করি, শোনা যায় না? স্যার শোনা যায় স্যার। হ্যাঁ, সামাউন মানসুব হলো সামাআন, মাজরুর কি? সামাইন। শুধু খেয়াল রাখতে হবে, যদি হামজা শেষ বর্ণ হয় তাহলে অতিরিক্ত আলিফ লিখতে হয় না। ওকে,
এই পর্যায়ে আমরা একটু পার্সেন্টেজটা নিয়ে নেই, রেকর্ডটা একটু পজ করে দেই যাতে করে ভিডিওটা বড় না হয়। যেটা বলতেছিলাম সেটা হলো সামাউনের বেলায় এখানে অতিরিক্ত আলিফাত দিতে হবে না। আর একটা কেস আছে গোলতা থাকলে, সেটা হলো লাইক এক্সাম্পল হলো জান্নাতুন, জান্নাতুন, তাহলে এটার মানসুব কি জান্নাতান জান্নাতান, জান্নাতান আর মাজরুর কি জান্নাতিন জান্নাতিন এখন দুইটা কলম আরবি কি মুসলিমান কলামানে কালামানি, তাইলে এটার মানসুব কি কলামাতান মাতিন মানসুব কি কলামানা কালামাইনে, জবরওয়ালা হবে জবরওয়ালা হবে যাই হোক এখানে শুনে রাখেন কালামাইনে। কার মতো? এটার মতো। দেখেন মুসলিমুন, দুইজন মুসলমান আরবি কি কালামাইনে মুসলিমাইনে মুসলিমানে, দুইজন মুসলমান। এটার মানসুব কি মুসলিমাইনে মুসলিমাইনে। তাইলে কালামুন কালামানে, এটার মানসুব হলো মুসলিমাইনে। আচ্ছা, কালাম মুসলিমানে মানসুব মুসলিমাইনে। মাজরুর কি মুসলিমাইনে, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে। আচ্ছা, কালামানে, তাহলে মাজরুর কি কালামাইনে, বলেন কালামাইনে। কারণ কোনো ডাউট থাকলে প্লিজ ক্লারিফাই ইট, কারণ আমি দেখলাম যে জুমের মধ্যে এই জিনিসটাকে পারমুটেশন কম্বিনেশন করা সবচেয়ে সোজা, ক্লাসে লিটল ডিফিকাল্ট। আচ্ছা, এখন বলেন বই, বই অনেকগুলি বই, বহুবচন কি কিতাবুন কুতুবুন। তাহলে কুতুবুন এটার মানসুব কি কুতুবান কুতুবিন। কুতুবিন আচ্ছা, আমরা কি একটু সেন্সেবল হব না চিল্লাতে শিখে ভাষার মধ্যে? এই 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 ধরনের ইয়েতেও যদি আমাদেরকে, আচ্ছা অনেক মুসলমান আরবি কি মুসলিমুনা মুসলিমুনা। তাহলে এটার মানসুব কন্ডিশন কি বলেন? মানসুব কন্ডিশন মুসলিমাইনা 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 মুসলিমিনা। মুসলিমুনা মানসুব হলো মুসলিমিনা, আর মাজরুর কি মুসলিমিনা। এই যতদূর কভার করলাম, এনি ডাউট এনি হোয়ার কারোর? ইনশাআল্লাহ আপনাদের নেক্সট কোন পরীক্ষা আপনারা এটা ফেস করবেন। মারফু চেহারা দেওয়া থাকবে, আপনাদেরকে বলা হবে মানসুব এবং মাজরুর চেহারা লেখে। স্যার ক্লাসের এই শীটটা একটু দিলে ভালো হতো স্যার। সরি, ক্লাসের এই প্র্যাকটিস শীটটা একটু দিলে ভালো হতো স্যার। এটা আমরা ইয়েতে দিয়ে দেব, যে ইউটিউব you, sir. রেকর্ডিং দিয়ে দেব। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। ওকে স্যার সেটা করে দিলে খুব উপকৃত হতাম স্যার। আচ্ছা, দেওয়া যাবে। এখন আসি, যদি একজন মুসলমান সাহায্যকারী বলি, তাহলে তার আরবি হবে কি নাসিরুন, নাসিরাতুন। এর মানসুব কন্ডিশন কি বলেন? নাসিরাতান নাসিরাতান। মাজরুর কন্ডিশন নাসিরাতিন। আচ্ছা, যদি দুইজন সাহায্যকারী মহিলা হয় তাহলে তার আরবি কি হবে বলেন?
নাসিরাতানি নাসিরাতানে। তাইলে এই দুইজন সাহায্যকারী মহিলার আরবি হলো নাসিরাতানি। এর মানসুব কন্ডিশন কি? নাসিরাতাইনি নাসিরাতাইনে, কারেক্ট। এর মাজরুর কন্ডিশন কি? নাসিরাতাইনি আচ্ছা, যদি অনেক মুসলমান মহিলা সাহায্যকারী হয় তাহলে আরবি কি? নাসিরাতুন নাসিরাতুন, কারেক্ট। তাহলে এর মানসুব কন্ডিশন কি? নাসিরাতান না নাসিরা তার নাম যে বলছি এর মানসুব কন্ডিশন নাসিরা তিন। তিনা না কি নাসিরা তিন না, নাসিরাতিন। নাসিরাতিন হ্যাঁ, এই একটা এক্সেপশন আপনাদেরকে মনে রাখতে হবে যে মহিলাবাচক বহুবচন শব্দ কোন সময় জবর নেয় না। লিখে রাখেন, মহিলাবাচক বহুবচন শব্দ কোন সময় জবর নেয় না। দেখেন, মানসুব হয়েছে, জবর নেওয়ার কথা ন্যাচারালি, কিন্তু এই জন্য আপনারা যখন এই টেবিলে দেখবেন, দেখেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু গবেষণা, এই টেবিল নিয়ে গবেষণা করতে হবে। দেখেন, মুসলিমাতুন মানসুবে কি হচ্ছে? মুসলিমাতিন। জেনারেলি আমরা বলি জবর নিয়ে হয় মানসুব, কারেক্ট। শুধুমাত্র মহিলাবাচক বহুবচন শব্দ জবর নিবে না। আর মানসুবাতিন জের ওয়ালা তো নরমাল জের। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আজান দেয় কয়টায়? আজান দিয়ে দিছে, তাই না? স্যার আজান দিচ্ছে স্যার। এখানে স্যার আজান দিচ্ছে। ওকে, তাহলে আমরা কয়টায় আবার বসবো? 6টায়? 7টায় স্যার। 7টায়? ওই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কি আউট হয়ে যাবো স্যার? দরকার নেই, থাকতে পারো। আমরা 7টার সময় ক্লাস শুরু করবো। আল্লাহ হাফেজ, মা আসসালাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো এরাবুল ইসমে। এরাবুল ইসমে, ইসমের এরাব। হ্যাঁ, ইসমের এরাব বলতে বোঝাচ্ছি ইসম এই শব্দটা বাক্যে যখন ব্যবহৃত হবে তখন কি কি চেহারায় এটা বসতে পারে। এই চেহারা হয় তিনটা, যেটাকে এরাব বলি আমরা: মারফুউন, মানসুবুন, মাজরুরুন। এর একটা নরমাল টেবিল মুসলিমুন টেবিলের মাধ্যমে আমরা অনেকগুলিকে প্রকাশ করতে পেরেছি। তো সবগুলি আমাদের ওই 6 পাতা আনা সম্ভব হয়নি বিভিন্ন কারণে, লিমিটেশনের কারণে, যেটা আমরা এখানে দেখাচ্ছি। এই পর্যন্ত যা আলাপ করেছি, হোপ দ্যাট সো ফার দিস ইজ ক্লিয়ার। তাহলে আমরা বলছি নাসিরাতুন হলো অনেক মহিলা সাহায্যকারী। এটার মানসুব হবে নাসিরাতিন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, ওই চেহারায়। সুতরাং নাসিরাতুন, নাসিরাতিন, নাসিরাতিন। ওকে, এখন ধরি আমাদের একটা মহিলার নাম হলো ফাতিমাতু। ফাতিমাতু মহিলা। তাইলে ফাতিমাতু এ যখন মানসুব হবে কি হবে? এ হবে মানসুব অবস্থা হবে ফাতিমাতা। ফাতিমাতা এক জবর তো, ফাতিমাতা। মাজরুর অবস্থায় কি হবে? মাজরুর অবস্থা হবে ফাতিমাতি হওয়ার কথা ছিল, কিন্তু এক পেশওয়ালা নাউন কখনো জের গ্রহণ করে না, সুতরাং হবে ফাতিমাতা। যেমন ধরেন, আপনারা এই শব্দটাও জানেন, এটা হলো মক্কা। মক্কা বানান কি? মক্কা বানান হলো মক্কাতা। ওকে, আমি মক্কা বানান যদি দেখি তাহলে হবে মক্কা তু। তাহলে এটাও এক পেশওয়ালা শব্দ। এটার মানসুব কি? মানসুব হলো মক্কাতা। মাজরুর কি? মাজরুর হলো মক্কাতা। এই জন্য আপনি দেখেন জাহাবতু ইলা মক্কাতা বলে,
ওকে, গেল এটা। এখন দেখেন নাউনের তো আরো চেহারা আছে, কি কি চেহারা থাকতে পারে একটু দেখি। যেমন মনে করেন একজনের নাম মুসা আলাইহিস সালাম, মুসা। আপনি এখানে খাড়া জবর দিতেও পারেন, না দিতেও পারেন। ওকে, যদি আমরা খাড়া জবর দেই তাহলে জিনিসটা এরকম দেখা যাবে, মুসা। এখানে দেখেন মুসা একটা একক শব্দ, চেহারাটা কেমন তাই না? এটাতে যে জবর পেশ কিছু দেওয়ার সুযোগ নাই, লাস্টে ইয়া মাকসুরা। তাহলে এটার কি হবে? তাহলে এটা হবে একই চেহারায় থাকবে। যদি এরা মারফু হয় মূসা, তাহলে মানসুব হলে কি হবে? মানসুব হলো মূসা, মাজরুর হলে কি হবে? তখনও এটা মূসা। ওকে, তাহলে এটা হলো, এটা যেহেতু আসলে যে জবর পেশ দেওয়ার সুযোগ নাই, হ্যাঁ, হয় না, সুতরাং মনে রাখতে হবে এটা হলো মানসুব অবস্থা, এটা হলো মাজরুর অবস্থা, মূসা। ওকে, তবে আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু জিনিসটা এরকম, এর উপরে কিন্তু একটা পেশ আছে, এরকম। এর উপরে কি আছে তাহলে? জবর আছে, ফাথা। এর নিচে কি আছে? জের আছে। বাট এগুলি এই স্টাইলে লেখা হয় না। আপনাকে বুঝে নিতে হবে যে এটা হলো মারফু, এটা হলো মানসুব, এটা হলো মাজরুর। কেমনে বুঝবেন? সেন্টেন্সের কনস্ট্রাকশন থেকে বুঝে নিতে হবে। ওকে, তাহলে এখানে যে তিনটা ওয়ার্ড দেখাইলাম, এই দেখানোর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা একটু শুনি, দেন अगेन প্রসিড করব। কনফিউশন না স্যার। একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওকে, এখন আমরা আরেকটা টেবিলে যাই। 6 পাতা আছে আমাদের সবার সামনে। আছে স্যার। 6 পাতায় যান, এই টেবিলটা আমরা একটু আলোচনা করি। এখানে দেখেন দেওয়া আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরবিতে কি লেখা আছে? ইসমুল ইশারাতি। তাহলে আমি বুঝে নিলাম এগুলি হলো সব ইসম, এগুলি সব ইসম। নাম্বার 2, রিলেটিভ প্রোনাউন। ইসমুল মাউসুলি, আবার ইসম কথা লেখা আছে, তাহলে এগুলি সব ইসম, অল ইসম। এই জিনিস আমি বুঝলাম। ওকে, এই জিনিস বুঝার পরে এখন দেখি এই টেবিলের সাথে আমরা পরিচিত, মেবি এলিমেন্টারি দিয়ে আমরা পরিচিত, তারপরেও একটু বলে নিই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইংরেজিতে দিস এবং দ্যাট এর মতো। তাহলে এখানে দেখেন ইসমুল ইশারা, ইশারা দেয় যে লিল করিব, করিব শব্দের কাছে, আর দূরের আরবি শব্দটা কি? বাইদ। তাহলে কাছের জিনিসকে ইন্ডিকেট করার জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয় এগুলো হলো এটা ইসমুল ইশারাতি লিল করিব। দূরের জিনিস ইন্ডিকেট করার জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয় ইসমুল ইশারাতি লিল বাইদ, দূরের জিনিস। তাহলে ইংরেজিতে এটা হলো দিস, আর এটা হলো দ্যাট, আরো দ্যাটের সাথে আরো আছে। আরেকটু বলি, টেবিলটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আমরা লিখি নেই। প্রথম কলামটা হলো আপনি যদি কোনো মুজাক্কার জিনিস ইন্ডিকেট করতে চান এগুলি ব্যবহার করতে হবে, আর যদি মুয়ান্নাস জিনিস ইন্ডিকেট করতে চান এগুলি ব্যবহার করতে হবে। উপরেরটা হলো মুজাক্কারের জন্য পুরুষবাচক, নিচেটা হলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দের জন্য। সিমিলারলি, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এখানে দেখেন আমরা দেখি নাই, যদি পুরুষবাচক একক জিনিস একটা তাহলে এটা ব্যবহার করবেন, যদি দুইটা এটা ব্যবহার করবেন, যদি অনেক হয় এটা ব্যবহার করবেন। সিমিলারলি একটা হলে এটা দূরের জিনিস, দুইটা হলে এটা, আর অনেক হলে এটা। শব্দগুলি কি একটু বলে নেই, এগুলি আমরা জানি। হাজা, এই ইহা বা দিস, হাজিহি দিস, মহিলার জন্য এটা, পুরুষের জন্য এটা। এখন দ্বিবচনে দুইটা শব্দ দেখানো আছে, দেখেন হাজানি, হাত
জাইনে। আপনি হাজানে এবং হাজাইনে উচ্চারণের সময় আপনার কিন্তু মনে পড়ে যাওয়ার কথা মুসলিমানি, মুসলিমাইনে। মিল আছে না? Nobody is talking. আছে স্যার। Yes, sir. Mill আছে, sir. হ্যাঁ স্যার, মিল আছে স্যার। Similarly, হাজিহি দ্বিবচনে যখন যায় হাতানে, তাইলে আরেকটা শব্দ হাতাইনে। মুসলিমাতানি, মুসলিমাতাইনে, শব্দগুলির সাথে পরিচয় করা দিলাম। আর বহু বচনে কিন্তু পুরুষের জন্য হাউলাই, মহিলার জন্য হাউলাই। পরিচিত হলাম আমরা কাছের জিনিসের জন্য কি কি অর্থ কি কি ইন্ডিকেট করে জি পরিচিত। স্যার। এখন আসি দূরের জিনিসের জন্য। জালিকা দ্বিবচন হবে জানিকা, তাইলে দ্বিবচনে আরেকটা শব্দ কি হবে আন্দাজ করলেই হয়, জাইনিকা। আর বহু বচনে উলাইকা, পুরুষ এবং মহিলা একই শব্দ, এটার মতো। তিলকা মহিলার জন্য, তানিকা তাইনি। এখন আপনি কিন্তু এগুলির ব্যবহার খুব কম, এইগুলির দ্বিবচনের ব্যবহার খুব কম, বাট জানতে অসুবিধা কি, আসতে হতে পারে, আসছেও দুই একবার আসছে। এখন এই হলো এই টেবিলের সাথে পরিচয় করা দিলাম। এই টেবিলের সাথে পরিচিতির ব্যাপারে কারোর কোনো ডাউট আছে? টেবিল পরিচিতি, জিনিসের প্লুরালটা কি? উলাইকা। উলাইকা, টেবিল পরিচিতিতে কারোর কোনো ডাউট আছে? Small ইশারাতি। হ্যাঁ, ইসমুল ইশারাতি লিল করিব, ইসমুল ইশারাতি লিল বাঈদ, এবং মুজাক্কার, মুয়ান্নাস, এক বচন, দুই বচন, বহু বচন সব আলোচনা হলো। ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা। জামু। হাজা সহিহ? হাল আনতুম ফাহিমতুম হাজা? উত্তর হবে ফাহিমতু, আমি বুঝেছি। নাআম। নাম ফাহিমতু। হাল আনতুম ফাহিমতুম হাজা? নাআম ফাহিমতু। ফাহিমনা, আমরা বুঝেছি। এখন আসি রিলেটিভ প্রোনাউন। এটাতে যেহেতু জায়গা ছিল এই জন্য আমরা দেখিয়ে দিয়েছি। এটা হলো মুজাক্কার, আগেরটার মতো এটা হলো মুয়ান্নাস। এখন এক বচন, দুই বচন, বহু বচনের সাথে একটু পরিচয় করায় দিই। ওয়াহিদ, আল্লাজি, অর্থ হলো যিনি। দ্বিবচন হলো আল্লাহ জানি, তাহলে কমন সেন্স থেকে বলি দ্বিবচনের আরেকটা কি? আল্লাহ জাইনি। আল্লাহ জানি। ভেরি গুড। আর বহু বচন হলো আল্লাহ জিনা। আচ্ছা, এখন আসি মহিলাকে। আল্লাতি, আমি বলবো যে আমার খালা এসেছেন যিনি, এই যিনি যখন বলবো তখন বলবো আল্লাতি। আর আমার মামা এসেছেন যিনি, যিনি যখন বলবো বলবো আল্লাজি। কারেক্ট? স্যার। কারেক্ট স্যার। এবং এখন আল্লাতি, আল্লাতাইনি। এখন আসি বহু বচনে। আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাহ, তিনটেই ব্যবহার। তিনটেই অর্থ হলো মহিলাবাচক বহু বচনকে আমি যদি আমার খালারা এসেছে, তাহলে আমার খালারা যারা, আমি বলতে পারবো কি আল্লাতি অথবা আল্লাহওয়াতি অথবা আল্লাহি। বুঝা গেছে ব্যবহারটা? আমার মামারা এসেছে, তাহলে বলবো আল্লাজি। ওকে, এখন আবার শব্দ শুরু হয়ে গেছে ভিতরে, আমি এখন মিউট করে দিচ্ছি, তারপর আবার অন করব। এখন আসে এই টেবিল দুইটার সাথে পরিচিত হওয়ার পরে আমরা দেখলাম এগুলি ইসম, তাহলে এগুলিরও তিনটা চেহারা হবে। কি কি চেহারা? মারফু, মানসুব, মাজরুর। ওকে, তাহলে এখন প্রথমে আসি ইসমুল ইশারা লিল কারীব।
এই যে ইসমুল ইশারা লিল কারিবে, হাজা মারফু চেহারা হাজা, মানসুব চেহারা হাজা, মাজরুর চেহারা হাজা, এর মানে হলো এগুলি হলো অপরিবর্তনশীল, তিনটাই একই চেহারায় থাকবে, হাজা এবং হাজিহি, হাউলাই হাউলাই, মারফু মানসুব এবং মাজরুর একই চেহারা। সিমিলারলি জালিকা এবং তিলকা, উলাইকা এবং উলাইকা একই চেহারায় হবে। এগুলি মাবনি, চেহারা পরিবর্তন করে না। সেন্টেন্স থেকে আপনাকে বুঝতে হবে যে এগুলি কি মারফু কন্ডিশনে আছে, না মাজরুর কন্ডিশনে আছে, না মানসুব কন্ডিশনে আছে। সিমিলারলি এখানে আল্লাজি এবং আল্লাতি গুলো মাবনি, চেহারা পরিবর্তন করে না। কে চেহারা পরিবর্তন করে? দ্বিবচনগুলি চেহারা পরিবর্তন করে। তাহলে আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে বলবো মারফু, তারপরে বলবো মানসুব, তারপরে বলবো মাজরুর, বলে যাই, তিনটা করে বলবো। দেখেন, আল্লাজি আল্লাজি আল্লাজি, আল্লাতি আল্লাতি আল্লাতি, আল্লাজানি আল্লাজাইনে আল্লাজাইনে, আল্লাতানে আল্লাতাইনে আল্লাতাইনে, আল্লাজিনা আল্লাজিনা আল্লাজিনা, আল্লাতি আল্লাতি আল্লাতি। সিমিলারলি লাইক দিস। সিমিলারলি এটা এখন মারফু, মানসুব এবং মাজরুর বলতেছে হাজা হাজা হাজা। সিমিলারলি এটার, সিমিলারলি এটার এবং এটার, সিমিলারলি এটার। কিন্তু যখন বলবো হাজানি, মানে বলতেছি আমি মারফু, হাজাইনে মানসুব, হাজাইনে মানসুব, হাতানে হাতাইনে হাতাইনে, জালিক জানিকা জাইনিকা জাইনিকা, তানিকা তাইনিকা তাইনিকা। তাহলে এই টেবিলের যতগুলি আছে সবগুলি আমি তিনটা চেহারা করে আপনাকে বলে দিলাম। এনি ডাউট আপ টু দিস? দেখেন তো, কারোর কোনো ডাউট হচ্ছে? ডাউট নাই স্যার। না স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সিম্পল, এগুলি তো ঠিক আছে, সিম্পল করে আমরা তো আর কোনো সুযোগ নাই। তাহলে আমরা এগুলি মারফু এবং মানসুব কন্ডিশন বলবো। এখন মনে করেন আপনাকে যদি পরীক্ষায়, পরীক্ষা না হলে তো পড়াশোনা হয় না, এখন পরীক্ষা আমরা এখানে দিয়ে দিলাম, বললাম যে হাজা হাজা, ওকে। এখন হাজা মারফু কন্ডিশনে দিয়ে দিলাম, আপনাকে বললাম মাজরুর বানাও, মানসুব বানাও, আপনি হাজাই লিখবেন। তারপরে বললাম মাজরুর বানাও, হাজাই লিখবেন। ওকে, হাজার দ্বিবচন হলো হা হাজিহি। এখন আমি বললাম হাজানে, এখানে আমি বললাম আপনাকে মানসুব বানান, তাহলে কি করবো আমি? হাজাইনি। ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। হাজাইনে হাজাইনি। হাজাইনে, ফিনিশ। তাহলে এগুলির আর ব্যাখ্যার দরকার আছে? হাজাইনে। আন্ডারস্টুড সো ফার? স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন আরেকটা টেবিলে যাই। দেখেন, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি, ইট ইজ ম্যাথমেটিক্স। এই যে আমরা পড়তেছি না, এই যে এরাব যেটা পড়তেছি, হিউজ ডেজ অফ টাইম নিয়ে আমরা পড়াশোনা করি, বাট দিস ইজ নট নেসেসারি। আসেন এবার এই টেবিলে আসি। এখানে দুইটা টেবিল দেখা যাচ্ছে, দেখেন তো কি কি টেবিল। একটা হলো কর্তৃকারক সর্বনাম, আরেকটা হলো কর্মকারক বা সম্বন্ধকারক সর্বনাম। নাম থেকে আমরা বুঝতে পারি কর্তৃকারক মানে কর্তা হবে। যদি এরা কর্তা হয় তাহলে এগুলি চেহারাগত ভাবে কি আছে বলেন তো? এনিওয়ান? ইসম স্যার। এগুলি তো ইসম। ওকে স্যার ডিটাচড প্রনাউন। ওকে, মারফু স্যার, মারফু। ভেরি কারেক্ট। কে বলছে রে ভাই?
স্যার ক্যাপ্টেন ফয়সাল স্যার। ফয়সাল, ব্রিলিয়ান্ট। এগুলি কি চেহারা আছে? স্যার এগুলো আছে হচ্ছে মানসুবে, অবজেক্ট। আরো একটা আছে, মানসুব এবং মানসুব এবং মাজরুর। মানসুব কেমনে বুঝলাম? কর্মকারক। কর্মকার হয়, ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট কি হয়? মানসুব। ভার্বের অবজেক্ট মানসুব হয়। মানসুব হয়। তাহলে এগুলি যেহেতু কর্মকারকের আন্ডারে এগুলি লেখা আছে, তাহলে এগুলি সব চেহারা হলো মানসুব। আবার সম্বন্ধ কারকের আন্ডারেও লেখা আছে, সম্বন্ধ কারক মানে মুদাফ ইলাইহি, তাহলে এগুলি সব মানসুব, মাজরুর। তাহলে এখন এই শব্দগুলি মানসুব, মাজরুর, মারফু, মানসুব এবং মাজরুর আমরা পড়ব। চলেন পড়ি, শুরু করি। বিসমিল্লাহ। হুয়া, হু, হু। হুমা, 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 হুম, হুম। হুম, আমি যে তিনটা বলতেছি, মানে প্রথমটা বলছি মারফু, দ্বিতীয়টা মানসুব, তৃতীয়টা মাজরুর। হিয়া, হা, হা। হুমা, হুমা, হুমা। হুন্না, হুন্না, হুন্না। হুন্না, আন্তা, আন্তা, কা, কা, কা। আন্তুমা, আন্তুমা, কুমা, হুমা, আন্তুম, কুম, কুম। কুম, আন্তি, কা, কি, কি, কি। কা, কি, কি, আন্তুমা, কুমা, কুমা। কুমা, কুমা, আন্তুন্না, কুন্না, হুন্না, কুন্না, কুন্না, আনা, ইয়া। ইয়া, 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 আনু, না। না, কুন্না। এখন আপনার পরীক্ষায় এখানে যে কোনো একটা যদি তুলে দেওয়া হয়, তাহলে এটা মারফু কলামে তুলে দেওয়া হবে। ইউ শুড বি এবল টু রাইট দি মানসুব এবং মাজরুর। মানসুব এন্ড মাজরুর। ওকে, লেট আস সে। খালি বারবার পরীক্ষার কথা বলতে হয়, না হলে আমাদের মনে থাকে না। কারেক্ট? আমারও হয়। এক্স্যাক্টলি স্যার। আনলেস দেয়ার ইজ পরীক্ষা, নো পড়া, নো পড়া। পরকালে যদি পরীক্ষা না থাকতো হয়তো কষ্ট করে কে বুঝিয়ে দিবে। ওকে, তাহলে হুয়া কন্ডিশন। এখন বলেন এখানে কি লিখবো আমি? হু, হু, মানসুব লিখলাম, এখানে কি লিখবো? হু, হুয়া, হু, হু। ওকে, এখন আন্তা মানসুব কন্ডিশন। আন্তা, কা, 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 তা মানসুব লিখলাম, মারফু লিখলাম, কা, 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 কারেক্ট। তারপরে আন্তুম। আন্তি, ওকে, আন্তুম, আন্তুম লিখি। আন্তুম লিখলাম। আন্তুম, তুম, তুম, কুম, আন্তুম, কুম। কুমা, তুমা, না তুমা, স্যার, আন্তুম, কুম, কুম। আন্তুম হলো বহুবচন। কুম, কুম, কুম। আন্তুম, কুম, কুম। কুম। কুম, দেখেন এই টেবিলটা, কুম, কুম, কুম। আন্তুম, কুম, কুম, এই টেবিলটা সুন্দর একটা ব্যবস্থা। একটু মনে করেন, আমরা এটা জানি আল্লাহু, আল্লাহু আলিমুন, আলিমুন, জানি এটা। আল্লাহ সব জানেন। সব জানি। এখন বলেন তো, আমি যদি ইন্না শব্দ লাগাইতাম তাহলে কি হবে? ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা আলিমুন, আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন। তাহলে কি করলো ইন্না শব্দটা? আল্লাহ লফজে জালালা মানসুব করে দিল, তাই না? মানসুব করে দিল না? মানসুব করে দেবে স্যার। এখন আসেন, তাহলে আমি বলতেছি হুয়া তালিবুন, হি ইজ স্টুডেন্ট। এখন আমি যদি ইন্না লাগাই, নিশ্চয়ই সে একজন স্টুডেন্ট বলতে চাচ্ছি আমি। ইন্না, এই দেখেন তো আল্লাহ লফজে জালালাহু ইন্না শব্দটা মানসুব করে দিল। এখন হুয়া,
এটাকে কি করবে? মানসুব করবে তালেবান স্যার মানসুব করবে। ইন্নাহু ইয়াহু ইন্নাহু তালিবুন। এই স্ট্রাকচারটা বোঝা গেছে কিনা? দেখেন, হুয়া অর্থ কি? সে সে আর আমাদের টেবিলে দেখেন তো হু অর্থ কি? তার তার বা তাকে তার বা তাকে। কিন্তু এইখানে আপনি এটা ট্রান্সলেশন কি করেন? ইন্নাহু তালিবান, নিশ্চয়ই তার ছাত্র, তাই কি বলেন? নিশ্চয়ই সে। নিশ্চয়ই সে ছাত্র। তাইলে এটা মানসুব হয়েছে, ওটা কিন্তু ট্রান্সলেশন এই হুয়াকে মানসুবের রূপ দিয়েছে। এই জিনিসটা একটু আমরা মনে রাখবো, ফার্দার ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন যেটা দেখলাম ইসেমের এরা আমরা শেষ করে দিলাম। দেখেন তো এখন ব্যবহারটা হলো আমার সেন্টেন্স মনে করেন আমি যদি বলতে চাই যে কোনো একটা ওকে আমার এসেছে, দুইজন মুসলমান এসেছে, তাহলে আমি বলবো যা আ, এইখান থেকে কি লিখবো? এই শব্দটা নেবো, তাই না? যা আ মুসলিমানি, দুইজন মুসলমান এসেছে। এখন মনে করেন আমি সাহায্য করেছি দুইজন মুসলমানকে, এই টেবিলটা একটু আলোচনা করি। আমি লিখবো নাসারতু, আমি সাহায্য করেছি। কোন শব্দটা নেবো এখন? মুসলিম মুসলিম আইনে নাসারতু মুসলিম আইনে। ওকে, আমি বলতে চাচ্ছি আমি এটা দুইজন মুসলমান থেকে পেয়েছি, তখন আমি লিখবো হাজা। এখন কোন শব্দটা লিখবো এই টেবিল থেকে? স্যার মুসলিমিনা মুসলিমিনা, এখন তো মুসলিমিনা নাই। মুসলিম আইনে, ওটা মুসলিম আইনে হবে। আরে এই যে এক্সাম্পলটা দিলাম, এক্সাম্পলটা মুসলিম আইনে মারফু, মানসুব, মাজরুর, ঘটনাবলী ক্লিয়ার? এনিবডি হ্যাজ এনি ডাউট? সময় লাগবে স্যার, বাট ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে সেমের এরাব যত ধরনের হতে পারে সব শিখলাম, একটা ছাড়া। ওইটা এখন ওইটা একটু দিয়ে দেই। মসজিদ আরবি কি? মসজিদ। ওকে, মাসজিদুন, মসজিদ মাসজিদুন। আল মসজিদ তাইলে এটার মানসুব কি? মসজিদান মসজিদান। মাজরুর কি? স্যার একটা আলিফ দিবেন না ওটা স্যার, নাকি হবে না স্যার? আলিফ হবে, ভুল হইলে দেয় না, শুধুমাত্র হামজা এবং তায়ের সাথে দেওয়া লাগে না। আচ্ছা, অনেকগুলি মসজিদের বহু বচন হলো মাসাজিদু, মাসাজিদু। গুড। এটা এখন মানসুব কন্ডিশন বলেন। মাসাজিদা এটা মাজরুর কন্ডিশন বলেন। মাসাজিদা ভেরি সাজিদা ভেরি কারেক্ট। তাহলে আমরা মাথার মধ্যে আমাদের ঢুকছে আলহামদুলিল্লাহ। এক কি এক পেশওয়ালা শব্দ বের গ্রহণ করে। আরেকটা আমাদের ঢুকবে মহিলাবাচক শব্দ জবর গ্রহণ করে না। ওকে, অনেকগুলি আকাশ আরবি কি? সামাউন। সামাওয়াত চেহারাটা কিসের মধ্যে দেখেন তো? মহিলাবাচক শব্দ না? রাইট স্যার, সামাওয়াতুন মহিলাবাচক শব্দ স্যার। মহিলাবাচক শব্দ। এখন মানসুব বলেন এটা। সামাওয়াতুন সামাওয়াতুন তো হলো মারফু। সামাওয়াতিন সামাওয়াতু সামাওয়াতিন 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 মানসুব, সামাওয়াতিন মানসুব। সামাওয়াতিন মাযুর আবার দুইটাই হবে স্যার একই রকম। সামাওয়াতিন। এখন এটা মনে রাখার জন্য কোরআনের একটা আয়াত মুখস্থ করে ফেলেন।
السماوات খালাকা অর্থ কি? খালাকা খালাক আল্লাহ সৃষ্টি করলো সৃষ্টি করেছেন। তাহলে আমি কি লিখবো? খালাকাস সামা خلق السماوات খালাকাস সামাওয়াতি خلق السماوات মা ওয়াল আরদা হানিফা الأرض خلق সামাওয়াতি والأرض এবং পৃথিবী السماوات সৃষ্টি করেছেন। কি লিখবো? অল أرض অল ওয়াল আরদি আরদা والأرض দেখেন একটু চিন্তা করে আবার। স্যার পাশাপাশি দুইটা ইসলাম হইলে ওই যে একটা দুইটা একই একই ইসের হবে না স্যার? দেখেন একটু চিন্তা করে। আচ্ছা খালাকা এটা তো ফেল, সামাওয়াতি এটা কি মানসুব না মাজরুর? সামাওয়াত এটা মানসুব স্যার এটা মানসুব মাজরুর স্যার। কে মাজরুর বানালে এটাকে? তো বানাইতে হবে। এটা মানসুব স্যার। এক্স্যাক্টলি, কে বলছে মানসুব? পরপর রাশেদ স্যার। রাশিদ। আমি এগুলি কারেক্টলি ইয়ে চলছে না, তাদেরকে কিছু খাওয়ানো উচিত। খালাকা ইজ এবার সামাওয়াত সৃষ্টি করেছেন, সুতরাং এটা তার অবজেক্ট মানসুব, এবং সৃষ্টি করেছেন পৃথিবী, এটাও তার অবজেক্ট মানসুব। এখন এটা মহিলাবাচক শব্দের চেহারা বলে এটা জবর নেওয়ার কথা ছিল, জবর নেয় না, জের নেয় জের। এটা জের নিবে কেন? এটা তো মহিলাবাচক শব্দ না। এই জন্য আপনি কোরআনে পাবেন খালাকাস সামাওয়াত, এই সেন্টেন্সটা মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার এই মহিলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা হ্যাঁ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নাউনের এরাব, এনি ডাউট? নাই। এইবার আমরা ভার্বের এরাবে যাব। ওকে, এখন আসেন ভার্বের এরাব। ভার্বের এরাবে যাওয়ার আগে একটু আমরা হিসাব করি। ভার্বটা কি? ভার্বটা হলো আমাদের ফান্ডামেন্টাল। পালা, পরেরটা কি বলে না? ইয়াফআলু। ফালা ইয়াফআলু। এখন ফালা কয়টা হয় বলে না? 14টা স্যার। 14টা স্যার। নেক্সট বলে যান। ফালা বলেন। পালা ফালাত ফালু ফালু ফালাত পালাত ফালাতা ফালাতা ফালনা। আমি ফালতুম ফালতুম আমার সুযোগ দিতে হবে টাইপ করার জন্য। ফাল, তারপরে ফাল, হ্যাঁ বলেন, এবং আমি যেন ফালনা ফালনা ফালতা দেন নেক্সট ফালতা 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 ফালতুমা ফালতুমা ফালতুম 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 ফালতা ফালতুমা ফালতুম। নেক্সট পালনা ফালতু ফালতি 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 ফালতুমা ফালতি ফালতুমা ফালতুন্না ফালতুমা তুমা ফালতুন্না তুন্না। ফালতু পরেরটা কি? ফালতু ফালতু। এরপরেরটা কি? ফালনা। আল্লাহর দুনিয়ায় যত ভার্ব আছে এইগুলির উপরে সুপার ইম্পোজ করে আমরা বলতে পারি কারেক্ট। আমাদের এই 26 জন আছে, তাই না? গসান গায়েব, কিছু গায়েব হয়ে গেছে। এম আই কারেক্ট? স্যার জি স্যার। এখন এই 26 জনের মধ্যে, না 24 জন, এই 24 জনের মধ্যে এমন কেউ আছেন আল্লাহর দুনিয়ার বাকি ভাগগুলিকে এটার উপরে সুপার ইম্পোজ করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো স্যার, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় স্যার। জাস্ট এই বলবো আর একটা তাকাবো এটা। যেমন ধরেন আমি এখন সুপার ইম্পোজ করতে চাই এটাকে,
ইস্তান সারা। তাকাবো এইদিকে, বলবো এইদিকে। দেখেন আমি বলি, দেখেন কিভাবে, কত সোজা। ইস্তান সারা, ইস্তান সারা, ইস্তান সারু, ইস্তান সারা, ইস্তান সারাতা, ইস্তান সারনা, এটা বললাম। ইস্তান সারতা, ইস্তান সারতুমা, ইস্তান সারতুম, ইস্তান সারতি, ইস্তান সারতুমা, ইস্তান সারতুন্না, ইস্তান সারতু, ইস্তান সারনা। আপনারা সামান্য কিছু যদি শিখেন তাহলে এই লোক যে বই লিখে গেছে, আমি আপনাদের দেখাই। এক লোক একটা বই লিখছে, 582 পৃষ্ঠার বই, যেটা আমি আমার অনলাইনে ক্লাসে আধা ঘন্টা পড়ায় দিই। এই বইটা দেখা যায় কত পৃষ্ঠার বই? 582। আমি পড়াই হাফ এন আওয়ার, আপনাদেরকে পড়াইতে পারবো যদি আপনারা আমার কথা শুনেন। আমার কথা শোনার অর্থ হলো এই যে ফালা, এগুলি কত করে 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 7 সেকেন্ডে বলতে হবে, তাইলে পারবেন। চলেন বলি। বাইয়ানা, দেখেন এক্সাম্পল। ওকে, তাবাইয়ানা, পরেরটা বলেন। তাবাইয়ানা, তাবাইয়ানা, তাবাইয়ানু, তাবাইয়ানু, Tabayyanu, বায়ানাত, tabayyana, বায়ানাতা, تبين tabayyanata, বায়ান্না, tabayyanna, বায়ান্না, تبين বায়ানাতা, أن বায়ানাতুমা, تبينتا تبينتما تبينتم বায়ান্তুমা, تبينتم বায়ান্তুম, تبينتما বায়ান্তু, تبينتن বায়ান্না, تبينتن تبينتم তাবাইয়ান্না। تبينا এর মানে কি? আমরা কত পৃষ্ঠায় আসছি? 45। এইভাবে আমি দেখাতে পারি, ফুল বই আপনারা কমপ্লিট করতে পারবেন যদি এটা মুখস্থ করেন। আর যদি মুখস্থ না করেন, বুঝবেন কোর্স চলবে 6 বছর। এখন এই যে ফালার টেবিলটা দেখাইলাম, আমাদের 6 পাতার কোথায় আছে? কেউ বলতে পারবেন? বলতে পারা উচিত। পেজ নাম্বার 3। তারপরে 3 নম্বর পাতার কারেক্ট, ডান পাশে, 6 পাতার 3 নম্বর পাতার ডান পাশে। এক্স্যাক্ট। এই কটুক বলতে পারলে কুল্লু তামাম। হ্যাঁ, এই কটুক বলতে পারলে কুল্লু তামাম। এই হলো আমাদের পালা পালা পালুগুলি। দেখেন মারফুউন, মানসুবুন, এখন আসেন। মাজরুমুন। হ্যাঁ, না, আমি যেখানে দেখাচ্ছি ওখানে কনসেন্ট্রেট করি। এগুলি হলো আমাদের মাদি, অতীতকাল। অতীতকালের এই ফেলগুলি কোন অবস্থাতেই তাদের চেহারা পরিবর্তন করে না, কিন্তু বর্তমান কালের যে ফেলগুলি আছে এগুলি তাদের চেহারা পরিবর্তন করে। তাহলে এই তাদের পরিবর্তিত 3টা চেহারার নাম কি? আতাইনা, হ্যাঁ, সরি, আতাইনা, আতাইনা হলো আলামত আলামতে মুদারি। মুদারি। এই যে আতাইনা আপনি যেটা বলছেন, এই যে এটা হলো আলিফ, এটা হলো তা, এটা হলো ইয়া, এটা হলো না, একসাথে আতাইনা বলে। আমি বলছি চেহারা পরিবর্তন করে মানে হলো বেসিক্যালি লাস্ট বর্ণে কিছু পরিবর্তন হয়। তাহলে এগুলি বললাম ফিক্সড, নো চেঞ্জ অফ দেয়ার চেহারা, আর এগুলি বলতেছি চেহারা পরিবর্তন করে, তাই না? বলছি স্যার, যদি এগুলি চেহারা পরিবর্তন করে তাহলে অরিজিনাল চেহারা তো আমার জানতে হবে। নতুন পরিবর্তিত চেহারা আমি চিনতে পারবো না, কারেক্ট? চলেন অরিজিনাল চেহারাটা জানি। তাহলে এগুলিকেই আমি এগুলিতে বসাইছি, পাশের টেবিলে বসাইছি। দেখেন তো কনফিউশন যেন না হয়, এই টেবিলে বসাইছি সেম জিনিস। এইখানে লেখছি মুদারি, একই জিনিস বসাইছি। এইখানে লেখছি মারফু, একই জিনিস বসাইছি। তাইলে এইটাকে কি আমি বলতে পারি, নাম দিতে পারি? দেখেন তো, আমি যদি বলি এটা হলো মুদারি মারফু, যেহেতু জায়গা কম এই জন্য আমি আর মুদারিটাও লিখি নাই, বলতে পারি স্যার। তাইলে পাশের কলামকে বলবো মুদারি মানসুব, তারপরে
মুদারি মাজজুম। তাহলে আমি বলছি ফেলের পরিবর্তন আমরা করতেছি, মাদি পরিবর্তন হয় না, মুদারি পরিবর্তন হয়। মুদারির তিনটা চেহারা এখন বলেন কি কি? মুদারি মারফু, মুদারি মারফু, মানসুব, মুদারি মাজজুম। ইসমের সাথে তফাৎটা কি? ইসম মারফু হয়, ইসম মানসুব হয়। লাস্ট ওয়ার্ডটা ডিফারেন্স স্যার, লাস্ট নোমেনক্লেচারটা। ইসম মানজুম, মাজরুর হয় এটা আর মাজজুম। ফেল হয় মাজজুম। খেয়াল করেন, ইসম হয় মাজরুর, তাইলে জেরের একটা ব্যাপার বোঝা যায়, কারেক্ট? স্যার আর ফেল হয় মাজজুম, জজমের একটা বোঝা যায়, কারেক্ট? স্যার এখন আসেন, আমরা বলছি চেহারায় পরিবর্তন করে। ইসমের চেহারার পরিবর্তন ওই ধরনের, ওই কারণে, যদিও নাম মারফু মানসুব, বাট ওটার কারণ, মারফু হওয়ার কারণ, মারফু কিভাবে হয় এটা আমরা আলোচনা করেছি। এখন ফেলের মারফু মানসুব এসএমের মতো, এসএমের নামে একই নিলেও এটা ভিন্ন জিনিস, সম্পূর্ণ সেপারেট জিনিস। আমরা এখন এই সম্পূর্ণ সেপারেট জিনিসটা অতি অল্প সময় আমরা পড়ব। কেমনি পড়বো? বুদ্ধিমত্তা খরচ করে। এই টেবিল আলিয়া মাদ্রাসায় পড়াবে 3 বছর, কমিতে পড়াবে 6 মাস। আমরা পড়বো এই সময়, এশার নামাজের পূর্বে। দেখেন, ইট ইজ পসিবল। এটা অনলি পসিবল হবে আপনার যদি এই 14টা আবার মাগাব থাকে। আই হোপ ইট ইজ দেয়ার। আছে না? আচ্ছা স্যার। ওকে, তবু আমরা একটু জি টেস্ট। স্যার, আছে স্যার। এখন আমরা যদি টেস্ট করি, টেস্ট করলে প্রথমে পাবো আমরা ইয়াফআলু, ইয়াফআলু লিখলাম। ইয়াফআলানি। হ্যাঁ, আমি একটু টাইপ করার জন্য সুযোগ পাই, এই স্টাইলে বলতে হবে ইয়াফআলু। দ্বিতীয়টা কি? ইয়াফআলানি। বললে আমি টাইপ করলে শেষ করব, তারপরে আপনি আমাকে পরেরটা বলবেন। আলুনা, তৃতীয়টা হলো আলুনা, ইয়াফআলুনা। তারপর হলো কি? তাফআলু। তাফআলু। তাফআলু লিখলাম, মিনিং তো আমরা বুঝি এখন। তাফআলু। দ্বিতীয়টা তাফআলানি, তাফআলানি, তাফআলানি। তারপর এটা হলো ইয়াফআলনা। ভেরি কারেক্ট, ইয়াফআলনা। তাহলে আমি এখানে এটাতে শুধু ইয়াফ করে দেব, ইয়াফআলনা। আমি খুব বেশি বেশি অনুরোধ করব, একদম মাগা এই করতে জীবনের তরে আরবি ভাষা ইনশাআল্লাহ ইন ইউর ফিঙ্গার টিপস। এখন আনতার বেলা হলো কি? তাফআলু, তারপরে তাফআলানি, তাফআলানি, আলানি, তাফআলুনা, আনতির বেলায় তাফআলিনা, তাফআলিনা। তারপর আনতুমা, তাফআলানি, 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 তাফআলনা। তাফআলনা, ও মাশাআল্লাহ। তাফআলনা, আনা, আনো, আফআলু, নানু নাফআলু। আফআলু, আফআলু, নাফআলু। নাহানু নাফআলু। আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি। আমরা এই পর্যন্ত এগুলি একদম, এখন বললাম যে ওই যে আল্লাহ দুনিয়ার সমস্ত লাভকে আমরা এখন এগুলির মধ্যে ফেলে দিতে পারবো। এখন আমরা বলছি কি, এগুলি চেহারা পরিবর্তন করে না, ফিক্সড। এগুলি চেহারা পরিবর্তন করে। তো এগুলি যদি চেহারা পরিবর্তন করে, অরিজিনাল চেহারাটা কি সেটা জানতে হবে। লেটস নো দি অরিজিনাল চেহারা। চলে, আমরা চেহারা অ্যানালাইসিস করব, কারেক্ট? এগ্রিড স্যার? স্যার, দেখেন, চেহারা কিন্তু পরিবর্তন করে কোথায়? শেষ বর্ণে। আমরা এসএমও দেখছি শেষের দিকে। এখানে দেখেন আছে পেশ, এরকম পেশ ওয়াল আছে কয়টা জানেন? 5টা। তাই না? আর বাকি সবগুলি শেষে নুন আছে। দেখেন, তাহলে আমরা চেহারা অ্যানালাইসিস করা শেষ। বলেন, চেহারাতে কি পাইলাম?
5টাতে আছে দম্মা, আর বাকি 8 5 9, বাকি 9টাতে আছে কি নুন। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার আচ্ছা, এখন জানেন বহু বচন মহিলা একটু শক্ত সামর্থ্য হয়, এটা আমরা সবাই দেখছি। বাসায় যদি এক স্ত্রী আর 3 কন্যা থাকে, তো পুরুষদের কোনো খানা নাই। এই যে হুন্না বহু বচন আন্তুন্না, এর এগেনস্টে যে ফেল গুলি আছে দেখেন, এটা এবং এটা, এগুলি হলো অনর, এগুলি তাদের চেহারা পরিবর্তন করে না। এই স্টাইলে আমরা মনে রাখবো। কি মনে রাখবো? মহিলাবাচক বহু বচনের যে ফেল গুলি আছে সেই ফেলগুলি চেহারা পরিবর্তন করে না। তাহলে কি পাইলাম? একটা পাইলাম, 5টা হলো পেশওয়ালা, বাকি সবগুলি হলো নুনওয়ালা, এর মধ্যে 2 অপরিবর্তনশীল চেহারা। 2 নুনওয়ালা চেহারা পরিবর্তন হবে না। হ্যাঁ, হুন্না এবং আন্তুন্না, মহিলাবাচক বহু বচন হুন্না এবং আন্তুন্না চেহারা পরিবর্তন করে না। ওকে, এখন আসি, নিচে 2টা টেবিল আছে। এই টেবিলের আগে বাংলাটা দেখি, তারপরে ফার্দার এক্সপ্লেনেশনে যাব। দেখেন তো কি লিখছে। কেউ তো বলতে হবে। যে সকল হরফ মুদারিকে মানসুব বানায়। তাইলে এই যে মুদারি মানে মুদারি মারফু, একে মানসুব বানাইতে হবে, মানে পাশের কলাম বানাবে। এইখানে দেখেন তো কি লিখছে। যে সকল হরফ মুদারিকে মাজজুম বানায়। মাজজুম বানায়। তাহলে হরফগুলি কি? আপাতত এটা না দেখি, পরে দেখব। তাইলে আমাদের কি অঙ্কের মতো মনে হচ্ছে না? এটা হলো মারফু, তাহলে এটা মানসুব কেন হবে? এই যে নিচে যে সমস্ত হরফগুলি আছে ওগুলি এই মারফুকে মানসুব বানাবে, আর এই পাশে যে হরফগুলি আছে ওগুলি মারফুকে কি বানাবে? মাজজুম। মাজজুম বানাবে। ওকে, তাইলে এই যে নিচে, এখন আসি, এখানে 4টা হরফ আছে নিচে, আন লান কাই ইজান। আচ্ছা দেখি একই টেবিলে আনা যায় কিনা। আর একটু ছোট করলে কি অসুবিধা হবে? ওকে, আনা যায়। এখন আসেন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আসেন, এইগুলির যে কোনো একটা, এনিওয়ান, এই সমস্ত বর্ণগুলি যদি সামনে বসে তাহলে কি হয়ে যাবে? এই মারফুটা মানসুব হবে। আর এগুলি যে কোনো একটা যদি এই মারফুর কলামের সামনে বসে তাহলে এটা কি হয়ে যাবে? মাজজুম। এই 2টা কনসেপ্ট ক্লিয়ার। আন লান কাই ইজান, এগুলি হলো মুদারিকে মানসুব বানায়। লাম লাম্মা লামু আমর লামু নাহি ইন শর্তিয়া মুদারিকে মাজজুম বানায়। আপ টু দিস মেসেজ ক্লিয়ার কিনা? ইয়েস। দেখেন তো সবাই, এভরিবডি। আর যারা গসান গায়েব, মানে যারা এখন ক্লাসে নাই, 24 জন, তাদের কি হবে? তারা বসে বসে ক্লিয়ার স্যার। এবং ভিডিও দেখতে লাগে কিন্তু 6 ঘন্টা, কারণ এর মধ্যে সে টেলিভিশন দেখবে, টেলিফোন রিসিভ করবে, মনোযোগ থাকবে না, চা খাবে, এবং সে বলবে যে আমি তো বুঝি নাই। এম আই কারেক্ট? এখন আসেন, আমি এখন মারফু কলাম দেখলাম, মারফু কলামের চেহারা দেখলাম। এখন আমি মানসুব বানাবো। তাহলে এই যে মানসুব কলামে গিয়ে আমার 2টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হলো কেন হয়? কেন হয়? এর উত্তর কি? এই জন্য হয়। আনলাম আনলান কাই ইজান, এর সামনে বসে এই জন্য হয়। 2 নম্বর প্রশ্ন হলো কিভাবে হয়। এখন কিভাবের জন্য এটা একটু লিখে রাখেন, খুব সুন্দর টেকনিক। আমি আগে বলি তারপরে বুঝাবো কিভাবে হয়। লেখেন সবাই, কিভাবে মানসুব হয়।
নাম্বার 1। কিভাবে বানাবেন? এই যে সার্জিক্যাল অপারেশন, মারফুকে মানসুব বানাবো। আমি বলবো যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও। দুই জায়গায় নুন পড়ে না। আনতুন্না হুন্না। এই যে কথাগুলি বললাম, এখন এই কথাগুলি আমি অ্যাপ্লাই করব। চলেন অ্যাপ্লাই করি। কোনখানে কোনখানে জবর দেওয়া যায় এখন জানাই দিই। যেখানে পেশ আছে ওইখানে জবর দেন, বাকি নুন ফেলে দেন। এই কথা বলে বোঝা যাবে না? বাকি নুন ফেলে দেন, এখানে কিছু করার নাই। স্যার যেখানে পেশ আছে সেখানে কি হবে স্যার? জবর, বাকি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়ে না। এই যে তিনটা কাজ, তিনটা কথা বললাম, যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়ে না। এই কাজটা আমি এখানে করলাম। এটা কি ক্লিয়ার? স্যার এখানে 4টা পয়েন্ট বলছেন স্যার। একটা বলছেন যেখানে পেশ আছে সেখানে জবর হবে। যে না, আমি এভাবেই বলছি যে যেখানে জবর দেওয়া যায় জবর দাও, অর্থাৎ পেশগুলিকে জবরে পরিণত করো, বাকি নুন ফেলে দাও, এবং দুই জায়গায় নুন পড়বে না। লেখেন, লিখে রাখেন। যেখানে জবর দেওয়া যায় জবর দাও, মানসুব বানানোর নিয়ম। যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। লিখলাম। এই তিনটা কাজ করার পরে দেখেন তো, এই যা যা করলাম এটা কি এই চেহারার সাথে মিলে কিনা? মিলতেছে স্যার। তাহলে আমি মানসুব কেন হয়? এই কারণে হয়। কিভাবে হয়? এইভাবে হয়। ফিনিশ। স্যার কিভাবে হয় এটা তো জানলাম, বাট কেন হয়? এই যে বললাম এই কারণে হয়। এগুলি বসলে তার সামনে একটু ক্লিয়ার করা দরকার স্যার এটা স্যার। যেমন স্যার ইয়াফ আলু, যখন ইয়াফ আলা হচ্ছে তখন আন, লান, কাই, ইজান কোনটা বসবে স্যার? নরমাল এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল, এটার জন্য যে কোনো একটা বসতে পারে। এনিওয়ান, বললাম না, যে কোনো একটা বসলে এটা মানসুব হবে। যে সমস্ত হরফ। এখন স্যার এটা বসে, যেমন খালি অর্থটা বোঝার জন্য, ইয়াফ আলু থেকে ইয়াফ আলা করার সময় যদি আন, আন ইয়াফ আলা বসাই বা লান ইয়াফ আলা বসাই, অর্থটা কি পার্থক্য হচ্ছে একটু জাস্ট বোঝার জন্য স্যার। এই রিলেটেড অর্থ আসবে। যে লান হলো কখনো না, ইয়াফ আলু সে করবে, লান যোগ হলে সে কখনো করবে না। বুঝতে পারছি। লান ইয়াফ আলা। কাই যোগ হলে সে যেন করে, সে যাতে করে। ইজান হলো সুতরাং সে করে, বাট তখন ভার্ব হবে এটা। বুঝতে পারছি স্যার। এখন মানসুব কিভাবে বানায়, কেন বানায়, ঘটনা শেষ। এখন আসি মাজজুম কেন হয়। এই কারণে হয়। কেন হয়? এগুলি যে কোনো একটা বিষয় হয়। কিভাবে হয়? যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। মানে এই নিয়ম আগের মতোই। মানসুবের জায়গায় দিব জবর, মাজজুমের জায়গায় দিব জজম। এখন দেখেন তো, তাহলে আগের নিয়ম যেহেতু এটা একই জিনিস না, এটা আর জায়গায় জজম, এগুলি সব সেম। জবরের জায়গায় জজম, বাকি সব সেম, কারণ আমার সূত্র সেম। জবরের জায়গায় জজম, বাকি নিয়ম সেম। তাহলে মানসুব এবং মাজজুম কেন হয় বুঝা গেছে? কিভাবে হয় বুঝা গেছে? জি স্যার। এখন আসেন, আমি যদি এখন আপনাকে মনে করেন, আমরা এখন
চেহারায় বলবো। ওকে, আমরা এখন ফেলের এরাব শুভ এরাবুল ফেলিয়া তাহলে আমি টেবিলে কি কি লিখবো বলেন একটু কাইন্ডলি। প্রথম কলামে লিখবো কি? মারফু মারফুন। দ্বিতীয় কলামে মানসুবুন সুবুন তৃতীয় কলামে কি লিখবো? মাজরুরুন মাজজুম মজজুম মজজুম মাজজুম লিখবো। মাজজুমুন মাজজুমুন ওকে, এখন আমি এখানে লিখবো তাজহাবুনা নাযহাবু বলবো নাযহাবু বলবো নাসকু এখানে লিখবো তাসকুন আনতি তাসকুনি না, তাই ভুলে গেছি। তাসকুনি বলেন তাসকুনিনা তাসকুনিনা। তারপরে আনা আকুমু না আকুনু তারপরে কালা ইয়া, তাই না? ইয়াফআলু ওকে, এই ভার্বগুলি এখন আমি মানসুব বানাবো। প্রথমে যদি মানসুব বানাই কি লিখবো, কেন হবে ওই কারণে হবে, বলেন কি লিখবো এখানে? নুন ফেলে দিতে হবে স্যার। না, তার আগে একটা হবে, কেন হবে স্যার? ওই তিনটার একটা আনতে হবে প্রথমে। লান গাই না কাটবো। আসবে, আমি শুধু এর চেহারাটা পরিবর্তন করি। মানসুব হবে ওই কারণে। এখন মানসুবের চেহারা কি কি দিবে? নাসকুনু কি হবে স্যার? জবর দেওয়া গেলে জবর যাবে, তোকে জবর তো দেওয়া যাবে। এখানে জবর দেওয়া যায় নাসকুনা নাসকুনা। তাজহাবুনা কি হবে? নাযহাবুনা আর জবর থাকলে জবর তো আছে। শুধু তাজহাবু হবে, তাজহাবু আলিফ দিয়েছে, এখানে নুন ফেলে দিব, নুন ফেলে দিতে হবে। আলিফ দিয়ে আলিফ দিছি। তাসকুনিনা তাসকুনি আলিফ দিয়ে নুন ফেলে দিতে হবে। আকুমু আকুমা ইয়াকুলু ইয়াকুলা তাহলে যদি এটা ইয়াকুলু ইয়াকুলানে, তারপরে ইয়াকুলুনা, ওরে বাবা লে ওলে বাবা লে। ওকে, ইয়াকুলুনা ইয়াকুলানে কি হবে? নুন ফেলে দিতে হবে স্যার। আর ইয়াকুলুনা কি হবে? ইয়াকুলু ইয়াকুলু। ওকে, হুন্না স্যার আগের যে ইয়াকুলু এটা কি ঠিক আছে? ইয়াকুলু হয়ে আছে নাকি ইয়াকুলা হবে? এটা আগের পড়ে যাবে। তার আগেরটা স্যার ইয়াকুলু। ও সরি, কুল হলে ইয়াকুলা হয়। আচ্ছা, হুন্না তাজ আবনা, এটার মানসুব কি হবে? তাজহাবনা দুই জায়গায় নুন পড়ে না, এই দুটো চেঞ্জ হবে না স্যার। ওকে, এখন আসি, আমরা মানসুব বানাইলাম। এখন এটার মাজজুম কি হবে? তাসকুনুর মাজজুম হবে স্যার জজম, জবরের জায়গায় জজম হবে ওখানে। তারপরে তাজহাবুনার মাজজুম একই স্যার, একই নুন হবে। নুন পড়ে গেলে সাধারণত একটা আলিফ লাগে। তাজহাবিনা
একই, নুন পড়ে যাবে, একটা কিছু লেখে না। আকুমু, এটার মাধ্যম কি হবে? আকুম। আকুম দিলাম। এইখানে এসে একটু আরেকটু কাজ করতে হবে এডিশন। এখানে যখন এটাতে যজম দিলাম, দেখা যাচ্ছে ওয়ার উপরে যজম আছে, দুই যজম একসাথে থাকতে পারে না, তাহলে কি হবে আন্দাজ করে বলেন? আন্দাজে বললেই হয়ে যাবে। হ্যাঁ, কি হবে? দুর্বল বর্ণটা পড়ে যাবে। দুর্বল কি? ওয়াও। একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে ইয়াকুলু, ইয়াকুলু মাজুম কি হবে? এখানেও একই জিনিস হবে, ইয়াকুল। তাইলে এই যে আমরা মাজুম টাজুম বানাইলাম ফেলের, এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা? না স্যার, ডাউট নেই। অ্যাবসলিউটলি ক্লিয়ার? স্যার 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 হ্যাঁ, স্যার একটা ডাউট বলেন। স্যার, এখানে আমরা মারফুকে মানসুব করলাম, এখানে কেন এই তাসকুনিনাকে তাসকুনি করে জজম করলাম স্যার? এখানে তো সূত্র অনুযায়ী তো জবর দেওয়ার কথা ছিল স্যার। কোথায় কোথায় জবর দেওয়া যায়? যেখানে সূত্র দিছি, এখানে স্যার পেশ আছে। সূত্র দিলাম কি, যেখানে জবর দেওয়া যায় জবর দেন, মানে কি যেগুলিতে পেশ আছে পেশ আছে সেগুলোতে জবর হবে, বাকি নুন ফেলে দেন। যেটা জবর দিতে পারবো না তাকে, না না, যেটাতে জবর দিতে পারবো না এই কথা আমি বলি নাই। আমি বলছি যেখানে জবর দেওয়া যাবে জবর দেন, ওরকম 5টা, বাকি নুন ফেলে দেন। ফেলে দিলাম, শুধু নুন ফেলে দিব স্যার। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, সরি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আবার বলেন তাহলে কিভাবে করব? স্যার সূত্র স্যার বুঝতে পারছি স্যার, যেখানে জবর দেওয়া যায় সেখানে স্যার আপনার সাউন্ড একটু শুনতে পাচ্ছি না স্যার। স্যার সূত্রটা আমি রিপিট করি স্যার, যেখানে জবর দেওয়া যায় জবর দিব, যে যেখানে বাকি নুন ফেলে দিতে হবে, দুই জায়গায় নুন পড়বে না, তাহলে হবে মানসুব। স্যার রাইট স্যার। মাজুম বানাও। মাজুম হচ্ছে গিয়ে যেখানে জজম দেওয়া যায় সেখানে জজম দিব, বাকি নুন ফেলে দিব, দুই জায়গায় নুন পড়বে না, মানে এই সূত্র সেম। রাইট স্যার। এখন আজকে আমি ক্লাস অফ করে দিতে রাজি আছি একটা শর্তে। স্যার ক্লাস আজকে আর কন্টিনিউ করেন না স্যার। না না, ক্লাস আর মাথায় ঢুকতে হচ্ছে না স্যার। আমি 2 ঘন্টা পাবো সরকারের থেকে, তবে একটা শর্তে রাজি আছি। শর্ত নেবেন? স্যার বলেন স্যার। বলেন স্যার। শর্তটা 2 নম্বর হেওয়ার আছে না আমাদের হজের? হ্যাঁ স্যার। এই 2 নম্বর হেওয়ার এবং নিচে আছে 3 নম্বর হেওয়ার বাংলা ট্রান্সলেশন। স্যার বারিকাত স্যার, এই দুইটার বাংলা ট্রান্সলেশন আমাকে যদি পাঠান, আজকের জন্য ক্লাস শেষ ইনশাআল্লাহ। স্যার আমরা বারিকাত দিব স্যার। হ্যাঁ, বারিকাত দিয়ে দেব স্যার। ওকে, তাইলে আমরা হেওয়ার 1 নম্বর তো আগেই পড়েছি, তাই না? জি স্যার। আছে হেওয়া 2 এবং হেওয়া 3 এর বাংলা ট্রান্সলেশন হলো হোম টাস্ক। তাইলে আমাদের আজকের জন্য ক্লাস এখানেই শেষ। স্যার একটা রিকোয়েস্ট প্লিজ। স্যার এই ক্লাসটা কোয়াইট গ্রামাটিক্যাল ছিল স্যার, মানে ইফ ইউ ক্যান লিটল রিক্যাপ ইন নেক্সট ক্লাস, রিকোয়েস্ট। এটার ভিডিও দিয়ে দাও। আর আমরা মানে স্যার বিশেষ করে ওই যে মানে মাজুম মানসুবের এই এটা স্যার, আর ওই যে আপনি যেগুলো করলেন স্যার, ওগুলো যদি একটু ক্লাস নোট হিসেবে দিয়ে দিতেন স্যার কাইন্ডলি গ্রুপে। ওকে, দিয়ে দেব। তাহলে হোম টাস্ক হলো 2 নম্বর হেওয়ার এবং 3 নম্বর হেওয়ারের বাংলা ট্রান্সলেশন করে গ্রুপে পাঠিয়ে দাও, তাই না? জি স্যার। মা আসসালামা। আসসালামু আলাইকুম ইয়া উস্তাদ জি। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। শেষ করার আগে ক্লাসটা ভালো। জি স্যার। স্যার হ্যাঁ স্যার, বুঝে গেছি স্যার। ইয়েস উস্তাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট ক্লাস জন্য দিলে ভালো হবে স্যার।